হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শো শেলফ। আমি সৌমিতা। আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট্ট একটা ভিডিও। আজকের ভিডিওর উদ্দেশ্য আগস্ট মাসে আমি যে বইগুলো পড়েছিলাম সেই বইগুলো কি কি সেগুলো দেখানো। আচ্ছা, শুরুতেই বলি যে অগাস্ট মাসে আমি মোট 7টা গল্প পড়েছি। সবার প্রথমে যে গল্পটা পড়েছিলাম সেটির নাম হার্ট ল্যাম্প। তোমরা অনেকেই শুনে থাকবে হার্ট ল্যাম্পের কথা। এখন তো এটা ভীষণ ফেমাস হয়ে গেছে, কারণ এটি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে 2025 সালে। বইটি লিখেছেন বানু মুস্তাক এবং বইটি খুব সুন্দর করে ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। কারণ অরিজিনালি এই বইটা কান্নাডা ভাষায় লেখা হয়েছে, ইংরেজিতে ট্রান্সলেট করেছেন দীপা ভাস্তি। অসাধারণ ট্রান্সলেশন ছিল। এবং এর প্রকাশনী পেঙ্গুইন প্রকাশনী। এর মূল্য লেখা আছে, আমার মনে পড়ছে না, 350-400 টাকা মতো আমার পড়েছিল এই বইটা। প্লিজ প্লিজ রিড দিস বুক, আই ইনসিস্ট। অসাধারণ লেখনী, অবভিয়াসলি অসাধারণ লেখনী, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। দ্বিতীয় যে বইটা পড়েছি সেটা আরো একটা স্পেশাল বই, সেটি হচ্ছে নন্দিত নরকে, হুমায়ুন আহমেদের লেখা। অনেক ছোটবেলায় একবার এই গল্পটা আমি পড়েছিলাম মনে আছে, কিন্তু কি পড়েছিলাম সেটা মনে ছিল না একটু, সেই জন্য আমি দ্বিতীয়বার রিপিট করেছি। এবং এটি হুমায়ুন আহমেদের লেখা প্রথম উপন্যাস, সেই জন্য এটি স্পেশাল এবং লেখনীয় খুব ভালো। বইটি দিব্য প্রকাশনী থেকে প্রকাশিত। আমার কাছে যে বইটা আছে সেটা বেশ পুরনো, তো এর মূল্য আছে 150 টাকা। জানি না এখন কত হবে। এরপরে যে বইটা পড়েছি সেটি বেশ ভালো, একটা থ্রিলার বই। একজন মহিলা লিখেছেন, মহিলাদের লেখা থ্রিলার বই আমার এমনিতেই খুব ভালো লাগে। গল্পের বইটির নাম দ্য হাউসমেড, ভীষণ ফেমাস বুকস্টাগ্রামে, তো তোমরা অনেকে এর নাম শুনে থাকবে হয়তো। লিখেছেন ফ্রেডা ম্যাকফেডেন এবং এর প্রকাশনীও পেঙ্গুইন প্রকাশনী, এবং ওর মূল্য লেখা আছে 550 টাকা। আমি 20% মতো ছাড়ে পেয়ে গেছিলাম। নেক্সট যে বইটা পড়েছি সেটি আমার খুব পছন্দের একজন লেখকের। বইটির নাম হচ্ছে দ্য লস্ট সিম্বল, লিখেছেন ড্যান ব্রাউন। ড্যান ব্রাউনের লেখা বই আমার খুব ভালো লাগে। এই নিয়ে আমি 3টে পড়লাম, 3টে বই রবার্ট ল্যাংডন সিরিজের। এটি নিয়ে আর বেশি কিছু বলবো না, অলরেডি আমি একটা খুব বড় ভিডিও পোস্ট করেছি এই বইটা নিয়ে। শুধু বলবো যে যদি তোমরা ইংরাজি কোনো ডিটেকটিভ থ্রিলার বই, ডিটেকটিভ নয় থ্রিলার বই পড়তে চাও, পড়তে পারো, অসাধারণ সিরিজ। আচ্ছা, এছাড়াও আমি 2টো রূপকথার গল্প পড়েছি, সেই দুটো লিখেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। একটা রূপকথার নাম মনে পড়ছে কানকাটা রাজার দেশ, আর একটা রূপকথার নাম ছিল 1-3-3-1। দুটোই বেশ মজাদার। এবং বইটা আমার রয়ে গেছে কলকাতাতে, আমি বাড়িতে আনিনি, এই একটা আমার সমস্যা হয়েছে। ওখানে কিছু বই রয়ে যায়, এখানে কিছু বই রয়ে যায়, মাঝে মাঝে আমার সবকিছু গুলিয়ে যায়। যাই হোক, এছাড়াও আমি আর একটা ছোট গল্প পড়েছি, সেটার নাম এক যে আছে হালুম, যেটা পড়ে আমার খুব কষ্ট হয়েছে, আমি খুব কেঁদেছি 2 দিন ধরে। সেই বইটা লিখেছেন সোমজা দাস। আর গল্পটি প্রকাশিত হয়েছে আনন্দমেলা পূজাবার্ষিকী 1432-এর পূজাবার্ষিকীর মধ্যে, পত্রিকার মধ্যে। তো হ্যাঁ, এটা লাস্ট বাট নট দ্য লিস্ট আরো একটা বই পড়েছি, সেটি হচ্ছে দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস, লিখেছেন অগাথা ক্রিস্টি। অগাথা ক্রিস্টির এটি প্রথম আর্কিউল পয়রো বুক, মানে এই বইটাতে প্রথম আর্কিউল পয়রোর আবির্ভাব ঘটে। এটা আর্কিউল পয়রোর প্রথম রহস্য, তো বুঝতেই পারছো কেন আমার কাছে এটা এতটা স্পেশাল। আর্কিউল পয়রো আমার ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার্স। ব্যাস, এই কয়েকটা গল্পই পড়েছি আগস্ট মাসে। এখানে আছে 5টা আর ওখানে 6টা 7টা 8টা, মোট 8টা গল্প পড়েছি। এবার আমি এগুলো গুছিয়ে রাখবো এদের থাকার জায়গা, এদের ঘরে। সপ্তাহ শেষে কলকাতা থেকে ছুটে আসার এটা আরো একটা কারণ, এই জড় বস্তুগুলো খুব বড় একটা কারণ আমার ফিরে ফিরে আসার। এখন আমি এগুলো গুছিয়ে রাখবো। তো তোমরা অগাস্টে কি কি বই পড়েছো আমাকে জানিও, আমি এগুলো গোছাতে থাকি ততক্ষণ। টাটা।